জঙ্গলার হরিণী দৌড়াইয়া যায় বাচ্চাকে দুধ খাওয়াবে। আমার নবী রশি হাতে দাঁড়িয়ে আছে, শিকারী বারবার দমক দিতেছে, আমার হরিণ না দিয়ে একটা কাইক যাইতে দিব না। আমার নবী বলেন, শিকারী রে দমক দিস না রে, তোর হরিণ না আসা পর্যন্ত আমি রাসূল যাব না। হরিণ না দিয়া যাইতাম না, এটা না এলে আরেকটা আনবো। নবীর ক্ষমতা আছে না আনার? জঙ্গলার সকল হরিণকে যদি রাসূল ডাক দেয়, হরিণ রাসূলের ডাকে আসবে? আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের সাত দুই টুকরা হয়, জঙ্গলার হরিণকে আসবে না? ডাকতেছে, চিন্তা করিস না, হরিণ না দিয়ে আমি যাবো না। এদিক দিয়া হরিণী দৌড়াইয়া বাচ্চাদের পাশে যাইয়া দেখে বাচ্চারা মা মা বলে কানতে কানতে পেটের খিদায় জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। বাচ্চারা কাছে যাইয়া মা হরিণী জিহ্বা দিয়ে আদর করতেছে, সমস্ত শরীর চাইটা চাইটা ভালোবাসা মহব্বত বুঝাইতেছে, সন্তানের প্রতি মায়ের মহব্বত বুঝাইতেছে, বুঝাইয়া বুঝাইয়া ডাকতেছে, বাচ্চারা রে দেরি করিস না রে, বাচ্চারা আমার দুধ খাইবি নি, দুধ খাইয়া দে, আর জীবনে মায়ের মুখ দেখবি না, মায়ের দুধ পাবি না, মা বলে ডাকতে পারবি না। আমি তোদেরকে আল্লাহর কুদরতি হাতে রেখে আমি মা বিদায়ী হয়ে যাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল ছেড়ে দে না, ছেড়ে দে নৌকা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, ছেড়ে দে নৌকা মাঝি না, ছেড়ে দে নৌকা মাঝি। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? শুধু মানুষ নয়, পশু পাখিরাও নবীর ভালোবাসা দিয়ে জীবন ধন্য করেছে। আল্লাহু আকবার বলে। আপনারা শুনেছেন জঙ্গলার হরিণী এক ঘটনা ঘটেছিল। আমার এক বন্ধু বলেন মক্কাতে চাকরি করে, দোস্ত একটা পাহাড়ের টিপাই যাইয়া দেখি একটা মৃত গাছের গোড়া, মৃত গাছের গোড়াকে রডের পিঞ্জুরা করে ঘেরাও করে রাখলেন। জিজ্ঞেস করলাম, দুইটা পুলিশ পাহারা দেয়, আরবের পুলিশ মৃত গাছের গোড়া পাহারা দাও কারণ কি? ওই পুলিশ বলতেছেন, এরে বাঙালি খবর কি পাস নাই? এই গাছের গোড়াটা হলো ওই গাছের গোড়া রে, যে গাছের গোড়ায় আমার রাসূল হরিণের রশি হাতে লাগাইয়া দাঁড়িয়েছিল। এটা ওই গাছের গোড়া রে, সেই গাছের গোড়ায় আমার নবী হরিণের রশি হাতে লইয়া গাছের গোড়ায় গাছের মধ্যে দাঁড়িয়েছিল। ওই রশি লাগানো ওই গাছের গোড়াটা এখনো নবী পাশে দাঁড়ানোর কারণে গাছের গোড়ার দাম বেড়ে গেছে। আবার নবীর দাঁড়ানোর কারণে গাছের গোড়া রডের ঘেরাও করে দুইজন পুলিশ পাহারা দেয়। আল্লাহু আকবার। কি ঘটনা ঘটেছিল? এক শিকারী
পশু পাখি পর্যন্ত নবীর ভালোবাসায় মুক্তি পায়, লাভবান হয়। এই নবীর ভালোবাসা আল্লাহ আমাদের কাছে চাইতেছেন। বলুন, ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? গাউসে পাক এই নবীকে ভালোবাসতেন। কেমন ভাবে বাসতেন? সামনে আসতেছে, আপনাদের কষ্ট হবে না তো? বৃষ্টির জন্য হয়তো আসা যাওয়া একটু সময় নষ্ট, একটু সময় লম্বা হয়ে যাবে। এই নবীর ভালোবাসা একটু লম্বা সময় দিতে রাজি আছেন তো? শিকারী শিকার করতে যাইয়া জাল পাচ্ছে। আমাদের দেশের লোকেরা মাছ মারার জন্য জাল পাতে না, মরুভূমির জংলার পাহাড়ের চিপা চাপায় সুতার জাল পাচ্ছে। ইতিহাস লেখে, কিতাব লেখে, দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল পাইতা ওই শিকারী গাছগাছটার উপর লাঠি দিয়া ধাওয়া করতেছে, গাছের উপর লাঠি দিয়া বাইরেতেছে, ধাওয়া করতেছে। এক হরিণী দুইটা বাচ্চা প্রসব করে পেটের খিদায় কিছু ঘাস পানি খাওয়ার জন্য পাহাড়ের মধ্যে পাতালতা খাওয়ার জন্য গেলেন। দেখে লাঠি মারতেছে শিকারী, ধাওয়া করতেছে। মা হরিণটা ভাবলেন, যদি শিকারীর হাতে বন্দী হয়ে যায় আমার দুইটা কচি বাচ্চা না খায়া মারা যাবে, কাজেই নিজের খাওয়ার দরকার নাই। শিকারীর লাঠি ফুটা দেখে হরিণী দৌড় দিলেন নিজের বাচ্চার কাছে পৌঁছা যাওয়ার জন্য। নিজের খাওয়া বন্ধ করে দিলেন, নিজের চিন্তা আরামায়েশের চিন্তা বন্ধ করে দিয়ে দৌড় দিলেন বাচ্চার কাছে পৌঁছে যাবে, যাতে বিপদে না পড়ে। তাড়াতাড়ি করে দৌড় দিয়ে যাইতে চাইলেন। অথচ কিতাব লেখে যে রাস্তা দিয়ে হরিণ বাচ্চার কাছে যাওয়ার জন্য দৌড় দিয়েছিলেন, ওই রাস্তার মধ্যে শিকারী সুতার জাল পেতে রাখলেন। ওই জালের মধ্যে অসহায় মা হরিণী বন্দী হয়ে গেলেন। শিকারী দৌড়ায় গিয়ে সুতার জাল ভালো করে পেঁচায়া, এত বড় হরিণ আলগায়া নিতে পারে না। বলুন, শিকারী খুশি না বেজার? কি খুশি! নিতে পারে না আলগি দিয়ে। কিতাব লেখে সুতার জাল ভালো করে পেঁচায়া শেষরায়া শেষরায়া হরিণকে নিয়ে তার বাড়ির দিকে রওনা করছে। শেষরাইতেছে, পাথরের কনাই লাইগা অসহায় হরিণী বাচ্চার ব্যথা বুকে লইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। শিকারী রে, তোর দুইটা পায়ে দড়ি রে, আমার ছেড়ে দে। আমার দুইটা নিষ্পাপ অসহায়, সবে মাত্র প্রসব করে আসছি, দুইটা বাচ্চা না খাইয়া মরে যাবে রে। মা মা কইয়া কানতে কানতে মরে যাবে। কে শুনে কার কথা? শিকারী শেষরাইয়া নিতেছে, পাথরে লাইগা হরিণীর চামড়া গুলো ছিলে রক্ত বাহির হইয়া রাস্তা লাল হইয়াইতেছে। ক্লান্ত হয়ে গেলেন শিকারী। এত বড় হরিণ কিভাবে শেষরাইয়া কতক্ষণ নেবে? ক্লান্ত হয়ে একটা গাছের মধ্যে ওই জালগুলো পেঁচাইয়া হরিণকে আটকাইয়া শিকারী একটু বিশ্রামের ব্যবস্থা করলেন। বিশ্রাম করবেন, ভালো করে বাইদা ডাকতেছেন। একটা হরিণ যখন আছে নিশ্চয়ই আরেকটা সে তালাশি করতেছেন। এমনি সময় রাহমাতাল লিল আলামিন নবী, সকল সৃষ্টির জন্য যেই নবী ছিলেন রহমত, আল্লাহু আকবার বলেন, সকল সৃষ্টির জন্য যেই নবী ছিলেন করুণা, আজকে কারাগো সেই নবীর ভালোবাসাই মাহফিলের আয়োজন করেছো, সেই নবীর মিলাদের পক্ষে গিয়েছো। আমার আল্লাহ বান্দার কাছে এই নবীর আনা গনা চাই। যেমন ড্রাইভার চাই তার হেল্পার চিল্লা চিল্লি করুক। কি চিল্লা চিল্লি? ওস্তাদ আস্তে যান, ব্রেকে যান, সামনে ডিস্ট্রিক্ট, পিছনে প্লাস্টিক। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যাই যতই আমল করবি রে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, টুপিদারি পাঞ্জাবি লাগাও, কিন্তু সকল ইবাদতের মধ্যে আমার নবীর মিলাদের আলোচনা, আমার নবীর মিলাদের গুণগান আমি তোদের মুখে শুনতে চাই। আমার নবীর শানমান যতদিন পর্যন্ত তোমাদের মুখের মুখে না থাকবে, আমি আল্লাহ খুশি হব না। এটা আমাকে শোনাইতেই হবে। যে নবী হলেন সকল সৃষ্টির জন্য করুণা, যেই নবী হলেন সকল সৃষ্টির জন্য রহমত, এই নবীকে ভালোবাসো গো। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। হরিণী গাছের গোড়ায়
জালের পেঁচের ভিতরে পড়ে কাঁদতেছে। বলুন হরিণী বাচ্চার মায়ায়, মা বাচ্চার জন্য সকল প্রাণীর মা মায়া আছে কিনা? দেখবেন একটা বইয়ের মধ্যে একটা পড়া আছে, বাচ্চা নিয়ে যাইতেছে, অনেক সময় পাখির বাচ্চা আমাদের ছেলেরা নেয় না, চড়ুই পাখির বাচ্চা নিয়ে যাইতেছে, আর মা পাখিটা কি বাচ্চার পিছে পিছে উইরা উইরা যাইতেছে। রাসূল দেখলেন এই বাচ্চা কোত্থেকে আনছো? বাসার থেকে। রাসূল বললেন দেখো না, তার মা পাগল হয়ে গেছে, যেখান থেকে আনছো বাচ্চাগুলো সেখানে দিয়ে আসো। চড়ুই পাখি পর্যন্ত বাচ্চার জন্য পাগল, সকল প্রাণী বাচ্চার জন্য পাগল। শিকারী তালাশ করতেছে আর একটা হরিণ কোথায়, একটা মাত্র জালের মধ্যে ধরা পড়েছে, কিন্তু বাচ্চা হারা, বাচ্চার ব্যথা, বাচ্চার মায়ায় মা কানতে কানতে চোখের পানি দিয়া জমিন ভিজতেছে। এমনি সময় এই পথ দিয়ে আসতেছিলেন সকল সৃষ্টির জন্য যিনি রহমত, যাকে ভালোবাসার নির্দেশ আমার আল্লাহ কোরআন শরীফে করেছে। রাস্তা দিয়ে আসার পর কিছু কাছে কাছে আসার পর নবী আসতেছেন, হরিণী ডাকতেছেন, প্রভু গো আমাদের জন্য যিনি রহমত গো, ওই রহমতের নবী আসতেছে, আমার জবানটা খুলে দাও না, তোমার নবীর সাথে আমি হরিণ কথা বলি। আল্লাহু আকবার বলো। হরিণ নবীর সাথে মানুষের মতো কথা বলতে পারবেনি? আরে হরিণ তো এটা একটা সাধারণ ব্যাপার, যারা কথা বলে না, ডাকতে পারে না, কানতে পারে না, হাসতে পারে না, তারা পর্যন্ত নবীর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলো। একবার 6 জন ইহুদির কাছে নবীজি দাওয়াত নিয়ে গেলেন, তোমরা পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6 ইহুদি কয় হুজুর আমরা এখানে পড়বো না, তো আপনার বাড়িতে যায় পড়বো। পরের দিন সকালে 6 ইহুদি একটা গুই সাপ জঙ্গল থেকে বিরাট বড় একটা গুই সাপ ধরে 6 জনে মিলে গুই সাপ নিয়ে গেছে। রাসূল বলেন কি ব্যাপার, তোমরা আসলে গুই সাপ কেন আনছো? রাসূল বলেন গুই সাপের কি দরকার? ইহুদিরা কয় হুজুর এই গুই সাপটা যদি আপনি যে সত্য নবী, মানুষের মতো কথা বলে প্রমাণ দেয়, তাহলে আমরা কালিমা পড়ব। যে গুই সাপ কি কথা বলতে পারে, ডাকতে পারে, ওয়া করতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে, এটা চলতে পারে, খাইতে পারে, এটুকু এটার কাজ। কিন্তু নবীজির কাছে নিয়ে ইহুদিরা তুলে ধরে বলতেছেন হুজুর সাপটা যদি আপনার যে সত্য নবী মানুষের মতো কথা বলে সাক্ষী দেয়, তাইলে আমরা কালিমা পড়ব। আমার নবী জিগায়, এ গুই সাপ তুমি বলো তো আমি কে? গুই সাপ মানুষের মতো কথা বলতেছে। সুবহানাল্লাহ। আসতে পেলেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাকি আপনাদের রাঙ্গুনিয়া গুই সাপ কথা বলতে পারে? পৃথিবীর কোথাও পারে না, কিন্তু কথা বলতে চাইলে একজনের সাথেই বলে, ইনি হলেন রাহমাতাল লিল। গুই সাপ বল আমি কে? সঙ্গে সঙ্গে গুই সাপ মানুষের মতো কথা বলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহর সত্য নবী। 6 ইহুদি কই কি রে? আরে কি কয় কি? আরেকটা কয় আবার জিজ্ঞাস না নবী গো, আবার বলতে কন। আমার নবী জিগায় গুই সাপ সত্য করে বলো আমি কে? গুই সাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সত্য নবী, আমি গুই সাপের ভাগ্য ভালো, আপনাকে দেখার সুযোগ পাইছি। আমার আল্লাহ কয় যে গুই সাপটা আমার নবীকে সত্য নবী সাক্ষী দিয়েছে, এই গুই সাপটাকে নবীর ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতি বানাইছি। এবার 6 ইহুদি কয় আর কি জিগাবি, আর কি জানতে চাস? গুই সাপ সাক্ষী দিল নবী সত্য নবী। গুই সাপ ছেড়ে দিয়ে 6 জন ইহুদি নবীর কদম মুবারকে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। গুই সাপ চলে গেলেন। ওই গুই সাপগুলি দেখেন এখনো আমাদের বসবাস বাড়িঘরের আশেপাশে বড় বড় জঙ্গলার মধ্যে থাকে, যেটা মাইত্যা গুই সাপ বলি, মাটির সাথে সম্পর্ক মাইত্যা রঙের। এই গুই সাপগুলি দেখছি আমাদের এলাকায় আপনার জঙ্গলার মধ্যে থাকে। পোলাপান অনেক সময় লাঠি সুটা নিয়ে যায় মারার জন্য। মুরব্বীরা কয় না 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 এটা মারিস না,
এই তো কোনো ক্ষতি করে না, জঙ্গলায় থাকলে বিষাক্ত সাপের ডিম ডাম খেয়ে ফেলে, কাজে এটারে মারিস না। তখন দেখবেন গুই সাপ তাকায় থাকে আর মনে মনে কয়, আল্লাহ আমার মারে না, কত মায়া করে এলাকার মানুষ। আল্লাহ কয়, গুই সাপ রে, তোর মায়া কখন সমাজের কাছে বাড়াইছি জানোস? যেদিন তুই আমার নবীকে সত্য নবী সাক্ষী দিয়েছিলে, এই দিন থেকে আমি আল্লাহ তোর মায়া বাড়াইয়া দিলাম। জোরে বলুন একটা গুই সাপ যদি নবীর ভালোবাসায় মানুষের কাছে মায়া বাড়তে পারে, আর মানুষ যদি সেই নবীর ভালোবাসা দেয়, আল্লাহর জগতে ফেরেশতাদের কাছে পর্যন্ত এই মানুষের দাম বেড়ে যায়। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? যে নবীর সাথে জঙ্গলার গুই সাপ পর্যন্ত মানুষের মতো কথা বলতে পারে, বলুন হরিণী কি বলতে পারে না? আমার নবীকে দেখে হরিণী এমন কান্দা কানতে ছিল, কলিজা ফাটা কান্না কানতেছে। আমার নবী কান্নার আওয়াজ শুনে দূর থেকে মায়ার নবী, দয়ার নবী হরিণের দিকে নজর পড়লো। হরিণটা কাঁদে কেন? দেখে একটা জালের ভিতরে বিপদে বন্দী অবস্থায় কাঁদতেছে। আমার নবী সকল সৃষ্টির জন্য করুণা রহমত। কাছাকাছি গেলে হরিণ দেখে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের দুঃখ বলার মতো আর কাউরে পাইলাম না, আপনার কাছে মনের দুঃখ বলতে চাই। কি দুঃখ রে হরিণী? হুজুর, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা প্রসব করে পেটের খিদা লইয়া ঘাস পানি খাইতে আসছিলাম, পাতালতা খাইতে আসছিলাম। নবী গো, এই শিকারী জালের মধ্যে বন্দী হয়ে গেছি। হুজুর গো, আমার বাচ্চাগুলো বুঝি মা মা কইয়া কাঁদতে কাঁদতে জীবন চলে যাইতেছে গো নবী। আমি তো শিকারীর হাতে বন্দী, জীবনে বুঝি এই বাচ্চার সাথে আর দেখা হবে না। আমি মায়ের কলিজার আগুন কি আর নিবাইতে পারবো না। আমার নবী বলেন, হরিণী রে, আয় কান্দিস না, আমি রাসূল তোর রশি হাতে লাগাইলাম রে, যা আমি তোরে ছেড়ে দিলাম, তোর বাচ্চাগুলো মনের মতো দেখে আয়, বাচ্চার জীবনের শেষবারের মতো দুধ পান করাইয়া আয়। আমার নবী জাল থেকে খুলে হরিণ ছেড়ে দিয়ে এই রশি নিজের হাতে লাগাইয়া দাঁড়াইছিল। আমার বন্ধু বলেন, দোস্ত, যেই গাছের গোড়ায় নবী দাঁড়াইছিল রে, এই মরা গাছের গোড়ায় এখনো পুলিশ পাহারা দেয় রে। এই গাছের ইজ্জত বেড়ে গেছে। আজকে যারা সেই নবীর ভালোবাসায় এই বৃষ্টি বাদলের মধ্যে কষ্ট করতেছেন, আমার মন বলে আপনাদের ইজ্জত আমার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ গুণে বাড়াইয়া দিবে। যে নবীর ভালোবাসায় ইজ্জত বাড়ে, দাম বাড়ে, সম্মান হয়, জান্নাত পাওয়া যায়, এই নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা? তাই রাত্রে ঘুম ভাঙলে এই নবীর শান ও মানের গান গাইবেন। কি বলে? ইয়া মুহাম্মদ, চোখের পানি ছেড়ে দিলেন বাচ্চাদেরকে জীবনের শেষ দেখা দেখার জন্য, এক ফোঁটা দুধ বাচ্চার মুখে দেওয়ার জন্য আমার নবী ছেড়ে দিলেন হরিণের রশি, নিজের হাতে রশি লাগাইয়া দাঁড়িয়ে আছেন। হরিণী দৌড়াইয়া যায় আর চোখের পানি ছেড়ে কান্দে, বাচ্চারা রে, মা ডাকবিনি, ডাক রে বাচ্চারা, জীবনের শেষবারের মতো ডাক, আমি রাসূলের হাতে রশি লাগাইছি। এই ব্যথায় ব্যথিত হইয়া জঙ্গলার হরিণ দৌড়াইয়া যাচ্ছে বাচ্চার কাছে, আর এদিক দিয়ে শিকারী এসে গেছে। আয়েশা দেখে হরিণ নাই, আমার রাসূল রশি হাতে দাঁড়িয়ে আছে। শিকারী এই অবস্থা দেখে রাগ হবেন না খুশি হবেন? রাগ। এত কষ্ট করে হরিণ ধরলাম, হরিণ কোথায় নিয়ে গেছ? রাসূল বলেন, আমি হরিণ নেই নাই রে বাবা। হরিণ কোথায়? হরিণ তো ছেড়ে দিছি। বলুন, তার মেজাজ আরো কি গরম না? এত কষ্ট করে একটা হরিণ ধরলাম, কতদিন চেষ্টার পরে হরিণ ছেড়ে দিয়ে আবার বলে ছেড়ে দিয়েছি, আমার হরিণ না দিয়া এখান থেকে যাইতে পারবো না। আমার নবীকে, বাবা চিন্তা করিস না, হরিণ আসবে। ওই শিকারী কয়, কি আশ্চর্য, দৌড়ায় ধরা যায় না, ছাড়লে হরিণ আইয়ে। শিকারীর ধারণা আসবে না। আচ্ছা, যেই নবী ছাড়ছে আপনাদের ধারণা কি হরিণ কি আসবে? আল্লাহু আকবার বলো। আমরা সেই নবীর উম্মত যেই নবী জঙ্গলার হরিণ ছেড়ে দিলে ফিরে আসে।
কিন্তু আমরা তো সেই নবীর পক্ষে আসলাম না, আরশ নবীকে নিয়ে সমালোচনা করি। আছে না সমালোচনা করার মানুষ? আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবারে, এই নবী নিয়ে সমালোচনা করেন না। নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না, বরঞ্চ নবীর ক্ষতি যারা করে তাদের খেদমতে যায়। ছোটকালে একটা বই পড়ছি, আপনারাও পড়ছেন। এক দুষ্ট বুড়ি, বুড়িটা দুষ্ট বুড়ি কেন আসলো? বুড়িটা কি ভালো কাজ করতেন না খারাপ কাজ করতেন? তার কাজটা কি ছিল? নবী যেই পথে যাইতো এই পথে কি করতো? এটা পড়েন নাই ছোটকালে? তখন এগুলি দেয় না বই পুস্তকের মধ্যে। যেই পথে রাসূল পাক যাইতেন বুড়ি সেই পথে কাটা যেত। আর এই কাটা যদি রাসূল পাকের পায়ের মধ্যে ফুটতো নবী কষ্ট পাইতেন, আর বুড়ি কি করতেন? কি করে জানি হাসতেন, খিল খিল করে হাসতেন। খেয়াল নাই? পড়েন নাই বুঝি? কি করে হাসতেন বুড়ি? খিল খিল করে হাসতেন। নবী কষ্ট পাইতেন, বুড়ি হাসতেন। নবীকে যারা কষ্ট দেয় তাদের উপাধি, তাদের লকব কি আইলো? সুষ্ট আইলো না দুষ্ট আইলো? নবী কষ্ট পাবে এমন কাজ যারা করে তারা হবে সমাজের চোখে, বলুন কি হবে? স্বীকৃতি দেন সবাই, কি হবে? দুষ্ট। তারা হবে দুষ্ট। আমরা এমন কাজ এই নবীকে নিয়ে করব না যাদের নামের মধ্যে লাগবে দুষ্ট। আপনারা কি দুষ্ট হবেন না সুষ্ট হবেন? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। দুষ্ট বুড়ি নবীকে কষ্ট দিয়ে খিলখিল করে হাসতেন। নবীজি একদিন দেখে রাস্তায় কাটা নাই। আরে ব্যাপার কি, রাস্তায় দিক কাটা নাই, চায়া দেখে বুড়িও নাই। তো খুশি হওয়ার কথা, যে কষ্ট দিত সে নাই, খুশি হওয়ার কথা। নবী খুশি হলেন না। নবীজি খুঁজতেছে বুড়ি, কাটা নাই, বুড়ি নাই, তাই নিশ্চয়ই বুড়ির কোনো মাসা দেখছেন খেলে গেছে। কত আগের ভরা খেলে গেছে। আর ওখান যেটা ভরা সোহালে ভরলে বিহালে গেলে বোলাবান কইতারে না কেন? বরকত নাই তো, রহমত নাই তো। কেন? বাদ দিয়েছে রাহমাতাল লিল আলামিনকে, এই জন্য রহমত নাই। বুড়ির কি কোনো অসুখ হইয়াছে? ইচ্ছে করলে নবী নিজের জায়গায় চলে যেতে পারতেন। নবী কি নিজের বাড়ি গেলেন না বুড়ির বাড়ি গেলেন? কি আদর্শ! কোন নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছে? আচ্ছা, এই নবী কি ভালোবাসা পাওয়ার উপযুক্ত না? কেন ভালোবাসা দিবেন না? বুড়ির বাড়িতে গেছে, যায় দেখি ঠিকই বুড়ি অসুস্থ। নবীজিকে বুড়ি দেখে বলুন বুড়ির অবস্থা কি? বুড়ি তো বিপদ মনে করতেছে। আসলে কি নবীজি বিপদ? দয়ার নবী, মায়ার নবী বুড়ির ঘরে গিয়ে ঢুকলেন। বুড়িমা, রাস্তায় গেলি না, কাটা দিলি না? নবী গো, আমি অসুস্থ, যাইতে পারি নাই। ও তুমি অসুস্থ? ও বুড়ি বলো, আমি নবী, আমি রাসূল, তোমার এই অসুস্থতার সুস্থতা ফিরে আসার জন্য বলো, আমি নবী তোমার কি খেদমত করতে পারি? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে, বোমা সারা যুদ্ধ করে, মেশিন গান সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। যে নবীর আদর্শে বোমা ছিল না, জিম্মি ছিল না, জঙ্গি ছিল না, মেশিন গান ছিল না, আদর্শ, প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে তামাম পৃথিবী নবী জয় করেছে। বলতেছিলাম সেই নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। এই পৃথিবীর মুসলমান যদি শান্তি পেতে চাও, এই নবীর আদর্শের মধ্যে আসো গো, এই নবীর ভালোবাসার মধ্যে ঢুকো। যে নবীর ভালোবাসায় জঙ্গলার হরিণ পর্যন্ত এত কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কার ভালোবাসায় মুক্তি পাইতে যাচ্ছে? জঙ্গলার হরিণী দৌড়াইয়া যায় বাচ্চাকে দুধ খাওয়াবে। আমার নবী রশি হাতে দাঁড়িয়ে আছে, শিকারী বারবার দমক দিতেছে, আমার হরিণ না দিয়ে একটা কাইক যাইতে দিব না। আমার নবী বলেন, শিকারী রে দমক দিস না রে, তোর হরিণ না আসা পর্যন্ত আমি রাসূল যাব না। হরিণ না দিয়া যাইতাম না, এটা না এলে আরেকটা আনবো।
নবীর ক্ষমতা আছে না আনার? জঙ্গলার সকল হরিণকে যদি রাসূল ডাক দেয়, হরিণ রাসূলের ডাকে আসবে? আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের ছাদ দুই টুকরা হয়, জঙ্গলার হরিণকে আসবে না? ডাকতেছে, চিন্তা করিস না, হরিণ না দিয়ে আমি যাবো না। এদিক দিয়া হরিণী দৌড়াইয়া বাচ্চাদের পাশে যাইয়া দেখে বাচ্চারা মা মা বলে কাঁদতে কাঁদতে পেটের খিদায় জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। বাচ্চারা কাছে যাইয়া মা হরিণী জিহ্বা দিয়ে আদর করতেছে, সমস্ত শরীর চাইটা চাইটা ভালোবাসা মহব্বত বুঝাইতেছে, সন্তানের প্রতি মায়ের মহব্বত বুঝাইতেছে, বুঝাইয়া বুঝাইয়া ডাকতেছে, বাচ্চারা রে দেরি করিস না রে, বাচ্চারা আমার দুধ খাইবি নি, দুধ খাইয়া দে, আর জীবনে মায়ের মুখ দেখবি না, মায়ের দুধ পাবি না, মা বলে ডাকতে পারবি না। আমি তোদেরকে আল্লাহর কুদরতি হাতে রেখে আমি মা বিদায়ী হয়ে যাই। বাচ্চা দুটো বলেন না, কেন এইভাবে কথা বলতেছো, আমাদের বুঝে আসে না, ব্যাপারটা জানতে চাই। হরিণী জবাব দেন, বাচ্চারা রে আমি মা শিকারীর জালে বন্দী হয়ে বিপদে পড়ে গেছি, আমার গলায় ছুরি দিবে রে বাচ্চারা, আমার গোশতগুলো টুকরা টুকরা করে রান্না করে খেয়ে ফেলবি, জীবনে আর মায়ের মুখ দেখবি না। আমি কিছুক্ষণের জন্য রাহমাতাল লিল আলামিন, সকল প্রাণীর জন্য যিনি রহমত রে, ওই নবীর হাতে রশি লাগাইয়া আসছি, দেরি করিস না, কথা বাড়াইস না, আবার রাসূলের মনে কষ্ট দিস না। বাচ্চা দুইটা বলেন, মা গো তুমি কি বলতেছো, রাসূলের হাতে রশি লাগাইয়া দুধ খাওয়াইতে আইছো? ও মা, তোমার মতো নিষ্ঠুর মার দুধ আমরা খাবো না, না খাইয়া জীবন দিব। দুইটা বাচ্চা হরিণ পর্যন্ত আমার নবীরে ভালোবাসতে জানে রে, উম্মত হইয়া ভালোবাসা দিতে জানি না। একেবারে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ডাকতেছে, মাগো তোমার মতো নিষ্ঠুর মায়ের দুধ আমরা খাবো না, যেই মা নবীর সাথে বেয়াদবি করেছে এই মায়ের দুধ খাবো না, না খাইয়া জীবন দিব, এই মার স্তনে মুখ লাগাবো না। মাগো চলো যাই, তুমি যে বেয়াদবিটুকু নবীর সাথে করেছো, ওই নবীর কাছ থেকে আমরা বাচ্চা হইয়া ক্ষমা চাবো, ক্ষমা নিব, তারপরে তোমার স্তনের মধ্যে মুখ লাগাবো। মা বলেন তোমরা যাবে, চলো চলো। তিন হরিণ রওনা হলেন, একটা মা দুইটা বাচ্চা যাইতেছে, আর এদিক দিয়া শিকারী আমার নবীকে ধমক দিচ্ছে, হরিণ না দিয়ে যাইতে পারবা না। আমার নবী বলেন, শিকারী রে ধমক দিস না রে, ওই যে দেখ তোর হরিণ আসতেছে। যেই নবী একটা ছাড়লে তিনটা আসে, এই নবীর উম্মত হইলে লাভ হয় না, লস হয়। এই নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা? শিকারী পিছনের দিকে তাকাইয়া দেখে হরিণ তিনটা বাচ্চা সহ তিনটা আসতেছে। শিকারী একবার হরিণের দিকে চায়, আবার নবীর দিকে চায়। কে ব্যক্তিটা? হরিণ ছাড়লে ফিরে আসে, একটা ছাড়লে তিনটা আসে। বাচ্চাগুলো কাছাকাছি আসার পর যখন নবীজির সুন্দর চেহারা দেখা যায়, বাচ্চাগুলো দৌড়াইয়া রে মায়ের আগে আগে যাইয়া নবী পাকের দুইটা পাও মুবারকে বাচ্চাগুলো মাথা লাগাইয়া পড়ে আছে। আমার নবীটাকে, বাচ্চারা এইভাবে পায়ের উপর মাথা দিয়ে কেন পড়ে আছো? বাচ্চা দুইটা জবাব দেয়, মা আপনার হাতে রশি লাগাইছে গো, মা আপনার সাথে বেয়াদবি করেছে, আমরা কুচি কুচি বাচ্চা মার স্তনে মুখ লাগাই নাই, এই বেয়াদবির কারণে হুজুর আপনার দুইটা পাও মুবারকে পড়ে আছি, আমার মায়ের বেয়াদবির ক্ষমা করে দেন। এবার শিকারী বাচ্চাগুলোর দিকে তাকাই আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? এত ছোট ছোট বাচ্চাগুলো কার পায়ের মধ্যে পড়ে আছেন? আমার নবী এই অবস্থা দেখাইয়া ডাকতেছে শিকারীকে, শিকারী রে বল আজকে কোনটা নিবি? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যিনি হরিণ একটা পাঠাইলে তিনটা আসে, বাচ্চা পায়ে পড়ে কান্দে, সেই নবীরে নিবি?
শিকারী টেনশনে পড়ে গেলেন, ব্যাপারটা কি? একবার নবীজির দিকে তাকায়, আবার হরিণের দিকে তাকায়, আবার বাচ্চাগুলোর দিকে তাকায়। কে গো, হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে। এবার সঙ্গে সঙ্গে শিকারী ডাকতেছে, হুজুর, হরিণ যার ভালোবাসা দিয়েছে গো, আমি হরিণ আর নিব না, আমি সেই নবীর ভালোবাসার মালা গলায় পরবো। আরে কালিমার মালা মোরা গলায় পরিব, বলুন কালিমার মালা মোরা। দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, কালিমার মালা মোরা গলায় পরিব। হায়রে কালিমার মালা, কালিমাওয়ালা পাগলেরা খেলে কত প্রেমের খেলা, কালিমাওয়ালা পাগলেরা খেলে কত প্রেমের খেলা। সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, কালিমার মালা মোরা গলায় পরিব। হায়রে কালিমার মালা, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে। সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাতে দিব, সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাতে দিব, কালিমার মালা মোরা গলায় পরিব। হায়রে কালিমার মালা। ও বাবারা, ভাইয়েরা, এ নবীর ভালোবাসার নির্দেশ আমার আল্লাহ কোরআনে দিয়েছে। নবীর ভালোবাসায় আব্দুল্লাহ বিন খুযাইফা জীবন দিয়ে জীবন ফিরে পাইলেন। বলুন কার ভালোবাসায়? হরিণী এত বড় বিপদ থেকে মুক্তি পাইলেন কার ভালোবাসায়? একের পর এক এইভাবে আলোচনা করতে গেলে হাজার হাজার ঘটনা। এক কথাই, এ নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ খুশি করা সম্ভব না। কাজী আমরা আল্লাহকে ভয় করব এবং এই নবীকে কি করব? আরো যখন কি করব? নবীর ভালোবাসার অর্থ হবে নবী যে কাজগুলি করার জন্য বলছে এই কাজগুলি করতে হবে, আর যে কাজগুলি ছাড়ার জন্য বলছে এই কাজগুলি ছাড়তে হবে। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করতে শিখি, নবীকে ভালোবাসতে শিখি। নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। নবীর ভালোবাসার সহিত মা বাবার খেদমত করি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরুদ ও সালাম প্রেরণ করে, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকে। কার ইমান আছে আজকে প্রমাণ হবে। আল্লাহ ইমানদারদেরকে ডাকেন নবী পাকের উপর দুরুদ ও সালাম পাঠ করার জন্য। জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, খালক ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बजने
मुस्तफा जाने रहमत के लाखों सलाम समय बज में आतर निदान काले থাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا বাবারা ভাইরা শুনুন, আজকে যে যুবক ছেলেরা এবং যাদের সহযোগিতায় পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসে পাকের স্মরণে ফাতিহায়ে দহম আয়োজন হয়েছে, নবীন সঙ্গের যুবকেরা এই মিলাদের পক্ষে ফাতিহায়ে দহমের পক্ষে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আপনারা যারা মিলাদের পক্ষে ফাতিহায়ে দহমের পক্ষে বসে কষ্ট করেছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে এর বিনিময় দান করেন, সকলে বলুন আমিন। আর এই মাহফিল প্রত্যেক বছর আল্লাহ যেন এই কমিটি দিয়ে উদযাপন করার তৌফিক দেন। এলাকার মানুষ একের পর এক বিদায় হবে, এলাকা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যাতে এই এলাকায় এই মাহফিলটুকুন কায়েম রাখেন, সকলে বলুন আমিন। এই সরফ কি ভাটা, সরফ ভাটার গ্রামে রাঙ্গুনিয়ার এই গ্রামের এই মাহফিল নবীর আশিকদের আয়োজন, গাউসে পাকের আশিকদের আয়োজন। আল্লাহ যাতে কিয়ামত পর্যন্ত রাখেন, সকলে বলুন আমিন। আজকের উপস্থিতি আল্লাহ যাতে কবুল করেন। আজকের এই মাহফিলে যে আশায় হাত বাড়াবেন, আল্লাহ যেন সকলের আশা পুরা করেন, সেই জন্য দোয়া হবে। আসুন আমরা দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আশিকে রাসূল, আশিকে গাউসে পাক, আশিকে ওলিগণকে লইয়া গো আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, যাদের দোহাই দিলাম ওই নবীর আশিকের হাত তুমি কেমনে খালি ফিরাইবা? ইয়া আল্লাহ, গাউসে পাকের গোলামদের হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? যে গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে বেশি হইয়া যায়। মাবুদ, দয়ার নবী মায়ার নবীর আশিক পাগলের হাত, গাউসে পাকের আশিকের হাত খালি ফিরাইও না। এই মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, কাজ করি আমরা যারা হাত বাড়াইছি, জীবনে কত গুনাহ করেছি, হিসাব মিলাইলে উপায় দেখি না। এই গুনাহ লইয়া যদি কবরে ঢুকি গো, কবরের আযাব আমরা সইতে পারবো না। ইয়া আল্লাহ, যার উসিলায় যেই নবীর ভালোবাসায় এত কিছু করেছো, তুমি কি সেই নবীর উম্মতের মাপ দিতে পারো না? ইয়া আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। মিলাদুন নবীর খাতিরে, ফাতিহায়ে দহমের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর
আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এই বৃষ্টি বাদলের মধ্যেও হাজার হাজার মানুষ বসে আছে। আমি জানি না গো কার মনে জানি কি ব্যথা কি দুঃখ, কার জানি মানাই রে, কে জানি মার অভাবী রে, কার জানি বাবা নাই রে, কে জানি বাবার অভাবী। যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যেই মা নিজে না খাওয়ায় খায়া সন্তানের খাওয়াইছে, যেই মা নিজে না ঘুমাইয়া রে সন্তানের ঘুম পাড়াইছে, প্রস্রাব যদি করে দিচ্ছে সন্তান, মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়েছে, সন্তানের শুকনা জায়গায় রাখছে, যেই মা মেতরিনি হইয়া রে প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। এই মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই হাতগুলো দেখলে তোমার কি মায়া লাগে না? মায়ের অভাবী যারা গো, এই অভাব কি আর পুরা হবে রে আল্লাহ? আমার মতো মায়ের অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ। মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, অসুস্থ হয়েছিলাম, টাইফয়েড জ্বর হয়েছিল, ছুটিতে বাড়িতে চলে গেলাম, টাইফয়েড জ্বর বেড়ে গেছে, রাত্রে ঘুম হয় না, শুধু তাকাইয়া থাকি, রাত্রে ঘুমাই না, কোনো কথাও বলতে পারি না। আমার মা বলেছে, বাবা গো তুমি তো একেবারে মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিলা। মা সারাটা রাত আমার মাতার পাশে বসে থাকতো। মাঝে মাঝে দেখি ভাই বোন বাবা সহ সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমার মা দরদি মাতার পাশে বসে চোখের পানি ছাড়ে। জিজ্ঞেস করলাম, মা সবাই ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? আমার মা বলেন, বাবা রে তুমি না ঘুমাইলে আমার চোখে ঘুম আসে না রে বাবা। তারপরও মাঝে মাঝে দেখি দুইটা হাত বাড়ায় ডাকে, মাবুদ আমার ছেলের জীবন ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও। যেই মা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে রে আল্লাহ, আমরা সকলে মিলে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। যেই মা সন্তানের জন্য জীবন ভিক্ষা চাইতো, আমরা ওই মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই। মা বাবা যার কবরে, সকলের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। যার মা নাই তার জানি কেমন লাগতেছে, কার জানি মায়ের কথা মনে হয়ে গেছে। হুজুর রাত্রে কোথাও গেলে, বাড়িতে আসতে দেরি হলে, বাড়ির কাছে আইসা দেখছি মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া রইছে। এ দরজা কার জানি রে বন্ধ হয়ে গেছে। মাবুদ এই মায়ের অভাবী একটা পাগল ছেলের কাণ্ড কারখানা দেখেছি। ছেলেটা বিদেশ থাকতো, মাসে মাসে চিঠি লেখে, মা কেমন আছো, মা অসুস্থ মারা যাবে, মা চিঠি পাঠাইছে বাবারে বাড়িতে আয়, আমি মা অসুস্থ হয়ে গেছি। চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে। কাফন পরাইয়া কবরে দাফন করে ফেললে। ওই রাত্রে ছেলেটা স্বপ্নে দেখে তার মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। মা মা কইয়া বিদেশের বাড়িতে ঘুম থেকে উঠেছে। বন্ধুরা জিগাই, কান্দ কেন? আমি কান্দি আমার মা নাই রে। কেমনে জানো? স্বপ্নে দেখেছি। স্বপ্নে কত কিছু দেখে না, না তোরা আমারে বুঝাইস না, আমার কলিজায় কয় আমার মা দুনিয়ায় নাই। পরের দিন টেলিফোন করেছে, বড় ভাই আমি আগামীকালকে বাড়িতে আসতেছি। বড় ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাড়িতে যে আসবি রে মা কইয়া কার ডাকবি। বড় ভাই ছোট ভাইকে আনার জন্য মাইক্রো ভাড়া করে এয়ারপোর্টে যাবে। বুড়া বাবা ডাকতেছে, হ্যাঁ আব্দুর রহমান মন্নানকে আনতে এয়ারপোর্ট যাবি? হ বাবা, আমাকেও সঙ্গী করে নিয়ে যা। এয়ারপোর্টের গেটে বুড়া বাবা সহ অপেক্ষায়। একটু পরে দেখা যায় রে মায়ের পাগল লইয়া বিমান উইরা উইরা আসতেছে। বাবা এয়ারপোর্টের গেটে কান্দে, বাবু
আমার পাগল রে কি দিয়া বুঝাইব রে। মন্নান বিমান থেকে নাইমা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে একটা দৌড় মাইরা বড় ভাইয়ের গলায় ধরছে। ভাই 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 রে, আগে আমার মায়ের খবর কি? বড় ভাই শুধু কান্দে, কোনো কথাই কয় না। ভাই কেন কান্দো, মায়ের খবর কি? বড় ভাই শুধু কান্দে, বাবার পায়ে পড়ে গেছে। বাবা গো, ভাই কান্দে, আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে। বাবা গো, তোমার পায়ে ধরি গো, বলো না মায়ের খবর কি? বাবাও কান্দে, মাবুদ রে আমি কি বলবো? অবশেষে বাবা ধৈর্যের সহিত বলতেছে, মন্নান আয় গাড়িতে আয়, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। গাড়িতে উঠে গাড়ি টান দিলে মন্নান ডাকতেছে, বাবা মা দুনিয়ায় নাই, স্বপ্নে দেখে তাড়াতাড়ি করে চলে আসছি, কোনো কিছু কিনতে পারি নাই বাবা গো, শুধুমাত্র মায়ের জন্য একটা স্বর্ণের চেন কিনছি বাবা, 4টা কাপড় মায়ের জন্য কিনছি, আর কারো জন্য কিছু কিনি নাই। এই কাপড়গুলো স্বর্ণের চেনটা কাউরে দিয়েন না গো বাবা, আমার মায়ের হাতে বুঝাইয়া দিয়েন। বাবা কান্দে, মাবু আমি এই কাপড় আর স্বর্ণের চেন আমি কার হাতে বুঝাইব? বাড়ির কাছাকাছি মাইক্রো যাওয়ার আগে আগে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা মায়ের পাগল দেখার জন্য দাঁড়াইয়া রয়েছে। কাছাকাছি যাওয়ার পর দেখা যায় মহিলারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মন্না নাইছো মা কইয়া কারে ডাকবি রে। মহিলাদের চোখে পানি দেখে বাবার কাছে প্রশ্ন রাখলেন, বাবা এই মহিলারা কাঁদে কেন? বাবা কিছু কয় না, চুপ করে বসে আছে। বাড়ির কাছে মাইকু থামলে দরজাটা খুলে নিচে নাইমা ডাকতেছে, মা 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 গো, তোমার পাগল আইছে গো মা। কেউ তো আর মা হইয়া আসতেছে না। বাড়ির ভিতরে ঢুকে মা যেই রুমে থাকতো ওই রুমের দরজার মধ্যে ডাকতেছে, মা তোমার পাগল আইছে গো মা। মা গো, তোমার মন্না নাইছে গো, দরজাটা খুলো না গো মা। দরজা কে খুলবে রে? নাই রে মা, দরদি নাই। ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে মায়ের বিছানা খালি হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে মন্না কাঁদে, আমার মা নাই রে, তোমরা দেখো না আসিয়া। এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও রে। কত আদর করে তোমায় কুলে কাখে লয়া। আরে বাবা বলে ডাকতো মায়ে, দুই গালে চুমাইয়া তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে মেতরিনী হইয়া, তোমরা দেখা যাও রে। বাবু মামা কইয়া মন্নান কান্দে রে। এই মায়ের অভাব তো আর পুরা হয় না। এই মায়ের অভাবী যারা হাত বাড়াইছে, বাবার অভাবী যারা হাত বাড়াইছে, গো আল্লাহ আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর্মী মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই সরববাটা গ্রামের জমিনের নিচে, এলাকার জমিনের নিচে, রাঙ্গুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, নবীন সঙ্গের যুবকদের
বংশধর ময় মুরব্বী যারা কবরে, যারা উপদেষ্টা মণ্ডলী হয়ে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, তাদের বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসবে, টাকা পয়সা দিয়েছে, দিবে, আয়োজন করেছে, করবে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো রোগ যদি কারো থাকে, এই মাহফিলের উসিলাই, মিলাদুন নবীর উসিলাই, গাউসে পাকের শরণ, ফাতিহা ইয়াজদাহুমের উসিলাই, ইয়া আল্লাহ, সকলের বিমার আমার মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। যারা মদিনা যাওয়ার পাগল, মদিনার পাগল, মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারা একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে, দিবে, কামিয়াবি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে নবীর ভালোবাসায়, গাউসে পাকের ভালোবাসায়, আশিকে রাসূল, আশিকে ওলি হইয়া যারা এই পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় তাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের সকলকে গাউসে পাকের রুহানি ফয়েজ নসিব করে দাও গো আল্লাহ। চট্টগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহ ঘুমিয়ে আছেন, সকলের রুহানি ফয়েজ আমাদের সবাইকে তুমি নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদাহুমের উসিলাই, সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। আশিকে রাসূল, আশিকে ওলিদের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যার কারণে পানির শেষ দিক যে সংকট দেখা দেওয়ার কারণে ওখান থেকে হুজুরির কাছে মাসালা জিজ্ঞেস করে পাঠাইছে, একজন পাঠাইছে হুজুরির কাছে, তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো, এই টাইমের ভিতরে এখানে পর্যাপ্ত পানি সংগ্রহ করা কঠিন। আমাদের কাছে যে পানি আছে এই পানি আমরা খাবো, এই পানি আমরা পান করব, রান্না বান্না এবং মুখে খাওয়ার কাজে ব্যবহার করব। রোজার দিন রোজা রাইখা কি আমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবো? এই মিষ্টি পানি দিয়ে অজু বানাইতে গেলে আমাদের পানি সংকট হবে। সাগরের পানি দিয়ে কি আমরা রোজার দিনে অজু বানাইতে পারবো? সাগরের পানি হলো স্বাভাবিক এই পানির চাইতে অনেক বেশি লবণাক্ত। আর আরব সাগরের পানি এত বেশি লবণাক্ত, 1 কেজি পানি জ্বালাইলে 800 গ্রাম লবণ হয়। তাহলে কি পরিমাণ লবণ? তো হুজুর বললেন মা উহা তহুর ও মাইতাতুহা হিল, সাগরের পানি পাক, এতে তোমরা উজু গোসল রোজা বেরোজা সর্ব অবস্থায় করতে পারবা। আর সাগরের থেকে যে মাছ টাছ ধরতে পারবা এটা তোমাদের জন্য হালাল। হুজুর বলে দিচ্ছেন মাসালা।
কি বললেন? সাগরের পানি পাক, অজু গোসল সবই করতে পারবা, রোজা গায়ের রোজা সর্বহালাতে। মাসালাটা জিজ্ঞেস করছেন রমজান মাসে মুজাহিদিনরা যুদ্ধের ময়দানে, তাদের রোজা ছেড়ে দেওয়াও জায়েজ ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম তো রোজা রেখেই জিহাদ করতেন। তাহলে এবার রমজান মাসে রোজার দিনে সাগরের পানি দিয়ে অজু বানাইতে গেলে কুলি করা লাগছে। কুলি করছে কেমন পানি দিয়ে? মিঠে পানি না লবণ পানি? আর এই যে লবণ পানি, সাগরের লবণ পানি দিয়ে কুলি করলে হলকুমের নিচে পর্যন্ত তিতি হয়ে যায় লবণে। কতক্ষণ? হুজুর অনুমতি দিলেন রমজান মাসে রোজা রেখে সাগরের লবণ পানি দিয়ে অজু গোসল করতে পারবা, কুলি করতে পারবা, তাতে তোমাদের রোজা ছুটবে না। এত লবণ পানি দিয়ে যদি কুলি করে হলকম পর্যন্ত তিতে হয়ে যায়, তাতে যদি রোজা না ছোটে, আর ওই বিটি বাড়ি খাওয়ার ভয়তে একটু জিব্বে একটু সালুন একটু সুরো মাইয়ে থুক মেরে ফেলাই দিল, তাতে তার রোজা ছুটবে কে? বুঝছেন এবার? তাহলে এই যে খুঁজে ওই জায়গাতে মিলে এই মশলা তলেতে টাইনি বাইতে হবে, একে 7 দোকানের মুক্তির দ্বারা সম্ভব? একে খালি আহলে কোরআন আল্লাহ একা একা কোরআন দিয়ে খুঁজে বের করতে পারবে? আহলে হাদিস আল্লাহও পারবে না, কারণ হাদিসের সাথে ওই আয়াতের ওই অংশ লাগবে, উলিল আমরে মিনকুম। কোরআন আর হাদিসের পরে 3 নম্বর আর একটা গ্রুপের দায়িত্ব দিয়ে আছে শরীয়ত তৈরি করার জন্য, সেই গ্রুপওয়ালা উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। এদের দায়িত্ব আসার কারণেই তো এই মশালাটা বের করতে পারছি। এবার মশালা মিলছে কি মেলে নাই? কথা বলেন, মিলছে কি মেলে নাই? কাজেই কোনো মহিলা রমজান মাসের দিনের বেলা তরকারি রান্না করতে যাইয়া তার লবণ হলো কি হলো না, এর টেস্টের জন্য জিব্বার আগা একটু দিয়ে, এটাকে জিব্বে তো ফার্স্ট ক্লাস কম্পিউটার, ওরা একটু সোয়া দিলেও টের পায় যে কি হলো। সোয়া দিয়ে ওইটুকটা গেলবে না, ওইটুকটা থুক পারে ফেলাই দিয়ে এরপরে তরকারিকে লেবেল করলে তার রোজাও ছুটবে না, পিঠও বেঁচে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? উলিল আমরের কাছে যদি না যান, অজের দিকে যাওয়ার আগে আইসে গেল দুই একটা ভ্যাস পেয়েছে কথা, অপ্রয়োজনীয় করছি নাকি আবার? ঠিক আছে তো, আসেন। এই মশালাটা খুব জাগা মতো এসে গেছে, মহিলারা খুশি হয়েছে, অনেক বাড়ি এই জয় ঝামেলা আছে। তবে পুরুষকে বলে রাখি, তরকারি সব দিন একরকম হয় না, কখনো তরকারি ব্যতিক্রম হলে কিছু কিছু উগ্রপন্থী আছে, তারা বোর সাথে এভাবে অসৎ ব্যবহার করে। আপনি স্ত্রীর রান্না করতেছে, আপনার স্ত্রী এক একদিন এক এক রকম হয়ে যাচ্ছে, হতেই পারে। এটা তার কম্পিউটার দিয়ে মাইপে জুবে রান্না করে না, কড়াইতে দেয়, আন্দাজের পর একটু বেশ কম হতে পারে। আপনি পুরুষ মানুষ, আপনার সব কাজ কি সব দিন একরকম হয়? আপনি আজকে ভ্যান দিয়ে বার হয়েছেন, দিন ভরে চালাইয়ে পাইছেন 1000 টাকা, পরের দিন যাইয়ে ভ্যান চালাইয়ে সারাদিন ভরে পাইছেন 150 টাকা। এবার বাড়ি এসে যদি বোর কাছে গতকাল দিয়েছিলেন 1000, আজকে জমা দিলেন 150, বউ যদি আপনার ঝাঁটাই দিয়ে দাবড় শুরু হয়, বেটা কালকে 1000 আজ 150 টাকা, সেটা যদি আপনি মাইনে না নেন যে হ্যাঁ তুমি আমার ঝাঁটাই দিয়ে দাও, আমারও বাজারে মাঠে রাস্তায় কি সব দিন একরকম ইনকাম হয়? তাহলে এবার আপনি ওই জায়গায় চলে যান, তরকারি কি সব দিন একরকম হয়? তাহলে তুমি কেন ঝগড়া বাঁধাও? সব কিছু কোরআন হাদিসের ভিতরে মিল করা আছে। আল্লাহু আকবার। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই একবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা, এই লাঠিতে পিটে দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা। কুকুরের সাথে শয়তান থাকে, আরেকটা এসে গেল কয়ে যাই। আজান দিলে 3 প্রকারের প্রাণীকে শয়তানে খুব বিরক্ত করে। শয়তান 3 প্রকারের প্রাণীর মাধ্যমে তার বিরক্ত প্রকাশ করে, মূলত বিরক্ত হয় শয়তান। আজান দিলে দেখবেন কুকুরে ডাকে, শুনছেন না? কি সুর দিয়ে করু ছুরি ডাকতে চালে থাকে, হু করে মুখ উঁচু হইয়া, মানে ওর মুখের ভিতরে শয়তান যাইয়া তার দুঃখটা প্রকাশ করে। কাজ হলো কি, মুয়াজ্জিন আজান দিল, মসজিদে মুসল্লি চলে আসবে, আমার তো বিশাল লস হয়ে যাবে, এই জন্য কানতে তারে। তাও শয়তান তো আলাদা হয়ে কান্দে না, ও কুত্তর মুহির মধ্যে যে কান্দে, এই জন্য আজান দিলি কুত্ত ডাকে। 2 নম্বরে আমাকে দিক গাদা নাই, ইন্ডিয়া পাকিস্তানে গাদা আছে, এই আজান দিলি গাদা এরকম ধুমসা ডাকা ডাকতে তালে থাকে, গাদার মুখের মধ্যে যে শয়তান এরকম হাউকাউ করতে তালে থাকে। 3 নম্বরে বেহায়া বেশরম বেনামাজি মহিলারা আজান দিলে ওই সময় ওকে ঝগড়ায় সেট দেয়, ওই সময় ওরা ঝগড়া বাঁধায়, খুব কায়দা হয়ে যায় ওকে গায়ে, ওকে মুখের মধ্যে সেই সময় শয়তানে যাইয়া ওইভাবে পাম দিতে তালে থাকে, আর সহ্য হতে পারে সে ঝগড়া বাঁধাতে তালে থাকে।
তাহলে যারা ওই সময় চিল্লে পাল্লা মহিলারা বোঝা যাবে যে ওর কাঁধে আপাতত শয়তান আছে।